18 বছর রাজপথে রক্ত দেওয়া এক বীরের গল্প। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সেই সমন্বয়ক আসলে কে? রাজনীতিতে অনেকে আসেন পদের লোভে, অনেকে আসেন ক্ষমতার দাপট দেখাতে, কিন্তু এমন কিছু মানুষ থাকেন যারা 18টি বছর ধরে শুধু দিয়ে গেছেন নিজের যৌবন, নিজের রক্ত, এমনকি নিজের মেরুদণ্ডও বিলিয়ে দিয়েছেন দলের জন্য। আজ আমরা আপনাদের শোনাব ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের তেমনই এক বীর যোদ্ধার গল্প, যিনি 2010 সালে পুলিশের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেও ঘরে বসে থাকেননি। 2024 সালের জুলাই আগস্টের অগ্নিঝরা দিনগুলোতে যখন অন্য নেতারা জীবন বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত, তখন দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে সমন্বয়কের দায়িত্ব কাঁধে নিয়ে কিভাবে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। চলুন জেনে নেওয়া যাক রাজপথের সেই সাহসী সেনাপতির বীরত্বগাথা। 2010 সালের 27 জুন তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিএনপির ডাকা হরতালে রাজপথে ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এই নিবেদিত প্রাণকর্মী। পুলিশের নির্মম পিটুনিতে সেদিন ফেটে যায় তার মেরুদণ্ডের হাড়, কিন্তু সুস্থ হয়ে বিশ্রামের সুযোগ মেলেনি। বিনা চিকিৎসায় তাকে পাঠানো হয় অন্ধকার কারাগারে। এরপর বছরের পর বছর ধরে চলা প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন রাজপথের প্রথম সারিতে। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে যখন টান টান উত্তেজনা, তার আগের দিন অর্থাৎ 27 অক্টোবর মালিবাগে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে প্রস্তুতি নেওয়ার সময় ডিবির হাতে গ্রেপ্তার হন তিনি। 2010 সালের এক নাশকতার মামলায় তাকে দেওয়া হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড। ডামি নির্বাচনের পর 2024 সালের 24 জানুয়ারি যখন তিনি কারাগার থেকে মুক্তি পান, তখন চারদিকে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা, কিন্তু দমে যাননি তিনি। রবিউল ইসলাম নয়নের দিক নির্দেশনায় অজ্ঞাত স্থান থেকে নেতাকর্মীদের আবারও উজ্জীবিত করতে শুরু করেন। জুলাই বিপ্লব শুরু হওয়ার আগেই দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক ইনাম কারাগারে থাকায় রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে এক অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তোলা হয়। 18 জুলাই থেকে 5 আগস্ট প্রতিদিনই পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর বুলেটের মুখোমুখি দাঁড়িয়েছেন এই লড়াকু সৈনিক। 20 জুলাই ঢাকা শহরে প্রথম কারফিউ ভাঙার দুঃসাহস দেখিয়েছিলেন তারাই। এরপরই ডিবির গুলিতে আহত হন রবিউল ইসলাম নয়ন এবং তার মোটরসাইকেলে থাকা সহযোদ্ধা ইমন মৃত্যুর মুখোমুখি চলে যান। নয়ন আহত হওয়ায় এবং দলের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় আন্দোলনের হাল ধরার মতো কেউ ছিল না। ঠিক তখনই বিএনপির তৎকালীন চেয়ারম্যান এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে 31 জুলাই তাকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক হিসেবে অফিসিয়াল দায়িত্ব দেওয়া হয়। এই চিঠিটিই ছিল নেতাকর্মীদের রাজপথে গর্জে ওঠার মূল শক্তি। এরপরই 2, 3, 4 ও 5 আগস্ট শাহবাগ, শহীদ মিনার ও প্রেসক্লাব এলাকা কার্যত তাদের নিয়ন্ত্রণে চলে আসে। 5 আগস্ট সব সিনিয়রদের উপেক্ষা করে, বন্দুকের নলকে তুচ্ছ জ্ঞান করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সর্বপ্রথম শাহবাগ স্কোয়ার নিয়ন্ত্রণে নেন এই নির্ভীক যোদ্ধা। তিনি মনে করেন সারা বছর মিছিল, মিটিং আর হরতাল হলো এক ধরনের প্রশিক্ষণ, কিন্তু আসল যুদ্ধটা হয় গুটি কয়েকদিন। বছরের পর বছর ঝুঁকিমুক্ত কর্মসূচিতে অংশ নিলেই কেউ বড় বীর হতে পারেন না। প্রকৃত বীর তো তিনি, যিনি সামনে মৃত্যু দেখেও বিজয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন। যুবদল দক্ষিণ পুনর্গঠনের এই সময়ে দল নিশ্চয়ই এমন প্রকৃত বীর ও ত্যাগী যোদ্ধাদের মূল্যায়ন করবে, এটাই তৃণমূলের প্রত্যাশা।